সার্ব উনি তো নেই। এই তো এই শার্টটাই এত তাড়াতাড়ি চেঞ্জও করে ফেললে। তবে কাজের কাজই হয়েছে, এটার জন্যই তো আসা। এইটুকু রক্তের জন্য এত রাগ? এটা যদি আগের মতো আমি করে না দিই না, তাহলে আমার নামও হিয়া মিত্র নয়, একেবারে ঝকঝক করে পরিষ্কার করে দেবো আমি। না বলে অন্যের জিনিস নেওয়া উচিত নয়, তাই বলে এই শার্টটা নিচ্ছি। কাল পরিষ্কার করে ফেরত দেব। এপ্রিলটা কোথায় রাখবো? এই তো বাকেট। বাবা দরজা কেন খোলা? সারাদিন কত লোকজন যাতায়াত করে বলো তো এইভাবে? বুলি বুলি তুই তুই কখন এসেছিস? আচ্ছা তুই একা এসেছিস না বেশি মনে এসেছে তোর সাথে? কতদিন পর দেখছি তোকে, আমি তো ভাবতেই পারছি না। হঠাৎ এত খুশি তুই? কিরে, খুশি হওয়ার মতো সত্যি কিছু আছে কি? মানে এসব কি হিয়া? হ্যাঁ, এই পোশাকে কেন? তুমি এখনো এই ব্যাপারটা নিয়ে পড়ে আছো বাবা? আমি তো তোমাকে বলেছি। আমাকে তুই সব কথা বলিসনি হিয়া। শোন, মামু আমাকে সবটা বলেছে। তুই এরম কেন রে? কিছু সমস্যা যাই হোক তো জানাতে কি অসুবিধে? এভাবে কথা বলছে, তাহলে কি আমার বড় বয় চাকরি পাওয়ার ব্যাপারটা কোনোভাবে জেনে গেছে? ইয়া, আমার সত্যি সত্যি খুব খারাপ লেগেছে রে। না, আমি না খুব দুঃখ পেয়েছি। তুই নিজে থেকে একবারও বললি না যে ওই মেডিকেল কলেজের কিস্তির টাকা তোকে 5 দিনের মধ্যে দিতে হবে? ও বাবা ফিস জমা দেওয়ার কথাটা জেনেছে, তাও ভালো। তুই আসলে আমার কথা বেশি ভেবেছিস না, যে অতগুলো টাকা কোত্থেকে জোগাড় করব, আমি চিন্তায় পড়ে যাব, এইসব ভেবেই তুই আমাকে বলিসনি, তাই তো? কিন্তু দেখ, তোর একার পক্ষে অতগুলো টাকা কিভাবে জোগাড় করা সম্ভব? আর তুই যদি আমাকে না বলিস, তা আমি বা কি করে ব্যবস্থা করতে পারি বলতো? হ্যাঁ বাবা, আমি মানে আমি জানি মা, তুই সারাক্ষণ এটা নিয়ে ভেবে যাচ্ছিস, কিন্তু কিন্তু আমিও না একটা ব্যবস্থা করে ফেলেছি। মানে টাকার জন্য তো ডাক্তারি পড়া আটকাবে না। না, তুমি অত টাকা কোথা থেকে পাবে? আমি কলেজে গিয়েছিলাম, ওখানে গিয়ে তো আমি সব জেনে এলাম কবের মধ্যে কিভাবে কত টাকা জমা দিতে হবে। তারপরে ব্যাংকে গেলাম, ওদের সঙ্গে কথা বললাম, তো ওরা বলল যে কিছু জিনিস রাখলে ওরা ধার দেবে। আর বুলির তো এমনিই আসার কথা ছিল, ওকে বললাম এই জমির দলিলটা নিয়ে আসতে। এই দেখ। বাবা, এই জমিতে মায়ের স্বপ্ন ছিল হসপিটাল তৈরি করার। সেই স্বপ্নটা মিথ্যে করে আমি আমার স্বপ্ন পূরণ করব? না না, এই জমি আমি কিছুতেই না। না রে মা,
ইয়া, তোর মায়ের স্বপ্ন শুধু হাসপাতাল বানানো ছিল না, তুই ডাক্তার হয়ে হাসপাতাল বানাবি সেই স্বপ্ন ছিল। আর জমিটা তো আমরা বন্ধক রাখছি ব্যাংকের কাছে, বিক্রি তো করছি না। তুমি যত যাই বলো না কেন, আমার মন সায় দিচ্ছে না। না, আমি জানতাম এমনটাই হবে। তুই এই গোয়ার তুমি তাই করবি, আমি বলেছিলাম মামুকে, তাই সঙ্গে করে এগুলো নিয়ে এসছি। কি এটা? এটা তো মায়ের বালা। এই সামান্যটুকুই ছিল মায়ের কাছে, আমি নিয়ে এসেছি। জমি বন্ধক দিবি না যখন, এগুলো দিয়ে দেখ কিছু হয় নাকি। এটা তো একই ব্যাপার হলো। এই মায়ের স্মৃতিগুলো ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমি এগুলো কি করে? মারে, এগুলো ছিল বলে তবু ভাবতে পারছি, এইগুলো না থাকলে ভাবতো কি হতো। তো বাবা, আমার কি মনে হয় জানিস মা, এগুলো তোর মায়ের আশীর্বাদ। নিজের বলতে তো তেমন কিছু ছিল না তোর মায়ের, শুধু এইগুলোই ছিল। হয়তো এই কারণেই ছিল যে বিপদে পড়লে এগুলো তোর কাজে লাগবে। ইয়া, নিজের স্বপ্ন পূরণ করাটাই তোর একমাত্র লক্ষ্য এখন জীবনের, আর সেটাই কর। তারপর এগুলো তুই নিজেই আবার ফিরিয়ে আনতে পারবি, আর সে বিশ্বাস তোর উপর আমার আছে মা। আমারও। আর একটা কথা মা, এবার থেকে যা যা বলার, যে কোনো বিষয়, যে কোনো সমস্যার কথা সব কিন্তু আমাকে, মানে বাবাকে বলতে হবে, কেমন মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই তো গুড গার্ল। ওরে বাপরে বাপ। শোনো না, হ্যাঁ। আমার একটা ইচ্ছে আছে, বলবো? ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! তোমার একটা ইচ্ছে, কি ইচ্ছে বলো শুনি? আমাকে কলকাতা ঘুরাবে? ঘোরাবো মানে? আর এত কটা বাজে, এত রাতে কেউ কলকাতা ঘুরে? রাত কোথায়, তো সন্ধে। আমাদের পাহাড়ের মতন তো লোকে সন্ধ্যাবেলা ঘুমায় না। না, শোনো না মামু, বাইরের মার্কেটের দোকানে না একটা সুন্দর কানের দুল দেখেছি, চলো না মামু। ওরে বাবা, সেইটাও দেখে ফেলেছো? কিন্তু এখন ছাড় মা, ও সবে কলেজ থেকে ফিরেছে তো, অন্যদিন যাবো কেমন? বাবা তুমি ওকে নিয়ে যাও। ও মা, তুই যাবি না? আমি একা যাবো নাকি? আমি তোকে পরে একদিন নিয়ে যাবো, আজকে আমি খুব ক্লান্ত। বাবা তুমি ওকে নিয়ে যাও। হ্যাঁ, ওকে ছেড়ে দে। শোন না, খাবার রাখা আছে, হ্যাঁ খেয়ে নিস। চল দেখি পাগলি, হ্যাঁ কোথায় তোমার কানের দুল, কোন মার্কেটের দোকানে? কালকে ছিল জীবন বৃষ্টি ভেজা একদিন, আজকে মনে শুধু স্বপ্নের রিমঝিম। তুমি এই বালা জোড়া সবসময় পরে থাকতে মা, আর আজ এগুলোই আমাকে বন্ধক দিতে হবে। তোমাকে ধরে রাখতে পারিনি মা, তোমার শেষ স্মৃতিগুলো ধরে রাখতে পারলাম না। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল। একজন ডক্টরের কাজ পেশেন্টকে রিলিফ দেওয়া, আর আজকে এই স্পেশাল ক্লাসে সেটাই আমি আপনাকে শেখাবো। সত্যি সত্যি পেশেন্টকে দিয়ে শেখাবেন? ইয়েস। ও, এই তো আমি। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।